মেশিনে যখন তেল দিতে হবে বা মেশিন পরিষ্কার করতে হবে তখন কিভাবে পরিষ্কার করতে হবে, বা যদি কখনো মেশিনের মধ্যে সুতো জড়িয়ে যায় বা ময়লা পড়ে তাহলে পরিষ্কার করব কিভাবে, তার খুলতে হবে কিভাবে সেটা দেখাচ্ছি। তো প্রথমে মেশিনে আমরা এইভাবে বসে নিয়েছি, বসে এখানে আমাদের দুটো স্ক্রুড্রাইভার লাগবে। এরকম একটা ছোট স্ক্রুড্রাইভার, একটা বড় স্ক্রুড্রাইভার। ছোট স্ক্রুড্রাইভার মানে হচ্ছে কি, এই যে মাথাটা আছে এটা একটু চওড়া হবে, আর একটা স্ক্রুড্রাইভার নিতে হবে এরকম একটু সরু। এই দু রকম স্ক্রুড্রাইভার যদি নেওয়া যায় তাহলে আমাদের মোটামুটি সব কিছুই খোলা যেতে পারে, কোনো অসুবিধা হয় না। প্রথমে যখন আমরা মেশিনের পার্টস এখানে খুলবো, খুলে পরিষ্কার করব, তখন আমাদের দেখে নিতে হবে যে কোনো রকম সুতো যেন না পরানো থাকে, মানে উপরের স্পুল পিনের মধ্যেও সুতো পরানো থাকবে না, আর নিচের যে ববিন কেস পরাতে হয় সেটাও পরানো থাকবে না। ঠিক এইরকম অবস্থায় নিয়ে আমাদের ফার্স্ট যেটা খুলতে হবে সেটা হলো এই অংশটা। এই অংশটার নাম হচ্ছে সাইড প্লেট। আমরা সাইড প্লেটটাকে খুলবো। এভাবে সাইড প্লেটটা টেনে এইভাবে খুলে নিতে হবে, কারণ এইখানে এই দুটো খাপ মতো আছে, এই খাপ দুটো এইখানে ভাঁজের মধ্যে লাগানো থাকে। প্রথম আমরা এই সাইড প্লেট, মানে সাইডে থাকে বলে এর নাম সাইড প্লেট, এই সাইড প্লেটটাকে খুলে নেব। খুলে নেওয়ার পর এখানে আমরা এই যে প্রেশার ফুট আছে, এই প্রেশার ফুটটাকে খুলব। এই প্রেশার ফুটটা খোলার সময় এই যে এখানে একটা নাট আছে, এই নাটটাকে আমরা, প্যাঁচ আছে, এই প্যাঁচটাকে আমরা খুলব। এখানে স্ক্রুটাকে ঢিলা করে আমাদের একটু জায়গা পরিবর্তন করা হচ্ছে, সেই জন্য ভিডিওটা একটু অন্যরকম লাগছে, কারণ আমরা মেশিনটা খুলে নিয়ে টেবিলের উপর বসিয়েছি। তো প্রথমে ফার্স্ট আমরা যেটা করলাম, এখানে সাইড প্লেট খুলে রাখা হয়েছে, এখানে প্রেশার ফুট, এটা নাট প্রেশার ফুটের, এটা ডবল প্রেশার ফুট রাখা হচ্ছে। এবার এখানে যে সূচ লাগানো আছে, এই যে সূচ লাগানো আছে, সূচটা আমরা খুলব। এটা নিডল বারের মধ্যে এই যে স্ক্রু আছে, স্ক্রুটাকে আমরা ঢিলা করে সূচটাকে খুলব। নিডল বার থেকে স্ক্রু খোলার জন্য ঠিক এই জায়গাটা, এই অংশটা, এখানের এই যে স্ক্রুটা আছে, এই স্ক্রুটাকে আমাদের খুলতে হবে। স্ক্রুটাকে খুললে, একটু ঢিলা করলে এই যে সুচ আছে, সুচটা আমাদের নেমে আসবে। আবার যদি সুচ পরিবর্তন করার হয় তখন আবার এই স্ক্রুটা ঢিলা করেই আবার সুচটা ওপরের দিকে তুলে স্ক্রুটাকে টাইট দিলে আমাদের সুচ পরানো হয়ে যাবে। সুচ পরানোর সময় সুচের ঠিক এই সাইডে একটা চেরা অংশ আছে, একদম সুচের এই যে গা আছে, গায়ের একদম এখান থেকে একটা চেরা অংশ আছে। সেই চেরা অংশটা সবসময় মেশিনে বসে বাইরের দিকে, মানে বাঁ দিকে থাকবে চেরা অংশটা, আর এই সাইডে থাকবে গোল অংশটা, মানে এই পাশে কোনো চেরা অংশ থাকবে না। এইভাবে সুচ পরাতে হয়, ঠিক এইভাবে রাখতে হবে। এরপর আমাদের এখানে যে নিডল প্লেট আছে, এটাকে নিডল প্লেট বলে, কারণ হচ্ছে এই নিডল মানে সূচ, এটা এর উপরে প্লেটের উপর পড়ে বলে এটাকে নিডল প্লেট বলা হয়। এখানে দুটো স্ক্রু আছে, এই স্ক্রু দুটোকে আমাদেরকে খুলতে হবে। দুটো নাট আমাদের খোলা হয়ে গেছে, তারপর এই নিডল প্লেটটাকে আমরা সরিয়ে নেব। এই যে নিডল প্লেট আমাদের সরিয়ে নেওয়া হলো। নিডল প্লেট সরানোর পরে এই যে অংশগুলো রয়েছে, এখানে যদি খুব ভালো করে দেখা যায় তাহলে বোঝা যাবে যে এখানে আমাদের একটা সুতোর ভুসি হয়ে আছে। এই যে ভুসিগুলো, এগুলো হচ্ছে কাপড়ের যে সুতো আছে, সেই সুতো সেলাই করতে 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 এগুলো হয় কি, এই ভুসিগুলো জমে যায়। এটাকে মেশিনের দাঁত বলে, দাঁত বা ফিডডক বা দাঁত বলা যায়। এই দাঁতগুলো হচ্ছে মেশিন চালানোর সময় এই যে অনবরত আসা যাওয়া করে, যার ফলে কি হয়, কাপড় পিছন দিকে সরে যায়, সেলাই হতে সাহায্য করে এইভাবে। তো এখানে যে ময়লাগুলো আছে আমাদের পরিষ্কার করতে হয়, তো আমরা আগে এটাকে পরিষ্কার করে নিই। মেশিনটাকে এইভাবে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নিয়ে ভিতরের দিকে যে অংশগুলো আছে সেগুলোকেও, এই যে রড এগুলো আছে, এটাকে হুক বলে, এই অংশটাকে হুক বলে, তার মধ্যে এই অংশটা লাগানো থাকে। তো এইগুলো সবটা পরিষ্কার করতে হবে, মানে যদি ময়লা থাকে সেগুলো পরিষ্কার করতে হবে। এই যে মেশিনের ঠিক এই জায়গাটাতে অনেক সময় সুতো জড়িয়ে যায়, এই যে গোল অংশ, এই যে এখানে এখনও পর্যন্ত সুতো জড়িয়ে আছে। তো সুতো যে জড়িয়ে আছে এটা ধরে এরকম হালকা করে এরকমভাবে বার করে নিতে হবে। যত সুতো এখানে জড়িয়ে থাকবে তত মেশিন টাইট হয়ে যাবে, আর হচ্ছে
মেশিন চলবে না। এখানে এই যে অনেকটাই সুতো এই যে জাম করে আছে, এগুলোকে ব্লেড দিয়ে বা স্টিচ সুতো কাটার যে অংশগুলো আছে সেইগুলো দিয়ে এগুলোকে কাটতে হবে। এই যে এর মধ্যে আমরা আস্তে 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 এইগুলো সুতোগুলো কী করব, ছাড়িয়ে নেবো, এবং এই যে নোংরাগুলো আছে নোংরাগুলো এ করবো। এই যে সুতো বেরোচ্ছে, এই সুতো কোনোভাবে জড়ানো যাবে না। সুতো জড়িয়ে গেলেই মেশিন কিন্তু চলবে না। এই যে দেখো বেরোচ্ছে, এই যে এটা ভুল চালানোর জন্য সুতো জড়িয়ে যায়। এই যে তোমাদের সামনেই বার করলাম, এই যে সুতো, এগুলো কিন্তু জড়ানো যাবে না। আমরা একটু ভালো করে দেখে নেবো আর কোনো সুতো জড়িয়ে আছে কিনা। না, আর সুতো জড়িয়ে নেই। সুতো জড়াই হচ্ছে এই হুকে। এখানে মেন সমস্যা হচ্ছে যদি সুতো জড়িয়ে যায়। সুতো জড়ায় কেন? সুতো জড়ায় হচ্ছে আমরা যদি মেশিন সামনের দিকে চালানোর বদলে আমরা যদি উল্টো দিকে ঘোরাই, তাহলে অবশ্যই সুতো জড়াবে এবং সুতো আটকিয়ে যাবে, যার ফলে কি হবে, সেলাই একদম হবে না।